খবর শুনছেন হুগলি নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, লক্ষ্মীর ভান্ডার অক্টোবর থেকে ফের বাড়ছে, ঘোষণা সিএম মমতার। হাতে প্লাস্টার করা ভাঙা হাত নিয়ে প্রতিবাদ মিছিলে সামিল মিঠুন চক্রবর্তী। তিহার ছেড়ে বাড়ি আসছেন অনুব্রত কন্যা সুকন্যা, খুশিতে পাত পেরে মাংস ভাত খেল গ্রামবাসীরা। মমতার অনুভূতি নেই, নিরামিষ আন্দোলনে কিছু হবে না বললেন শুভেন্দু, এবার আরো বড় খেলা। ছলনা করছেন মুখ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন অধীর চৌধুরী। ডায়মন্ড হারবার কাণ্ডে কেন্দ্রকে চিঠি দিলেন সুকান্ত। আসছে বিস্তারিত খবরে। রাজ্যের মহিলাদের জন্য সুখবর এসেছে। লক্ষ্মীর ভান্ডারের গ্রাহক সংখ্যা ফের বাড়ানোর ঘোষণা নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন কিন্তু এখনো টাকা পাননি, তাদের চিন্তার কিছু নেই। পুজোর পরে তারা সবাই এই অর্থ পাবেন। পুজো হয়ে যাওয়ার পর আমরা সব আবেদন রিভিউ করে নেব। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ডিসেম্বর থেকেই সরকারের পক্ষ থেকে নতুন আবেদন গ্রহণ শুরু হবে। এই ঘোষণার মাধ্যমে বহু মহিলা যারা দীর্ঘদিন ধরে তাদের সুবিধার অপেক্ষায় ছিলেন, তাদের জন্য স্বস্তি নিয়ে এসেছে। এটি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পরিধি এবং সহায়তার পরিমাণ বৃদ্ধি করা সরকারের প্রতিশ্রুতি প্রতিফলিত করে। প্রিয় দর্শক, আপনি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। এবং আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইব টার্গেট করেছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন। অনেকেই আমাদের খবর শুনছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, ভুলে যাচ্ছেন, তাই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন। ফিরে আসছি পরবর্তী খবরে। 9ই আগস্ট আরজিকর ঘটনার পর গোটা শহরের ছবিটা যেন পুরো বদলে গিয়েছে। তিলোত্তমার বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শহরের বিশিষ্ট জনেরা। সেই তালিকায় জুড়ল অভিনেতা মিঠুন চক্রবর্তীর নাম। তিনি আগেই জানিয়েছিলেন যে এই বাংলাকেই তিনি দেখতে চেয়েছিলেন। আরজিকর ঘটনার প্রেক্ষিতে বিবেক জাগরণ যাত্রায় প্রতিবাদ মিছিলে সামিল মিঠুন। তিনিও যে পথে নামবেন সে কথা আগেই জানা গিয়েছিল। ভাঙা হাতে সিমলা স্ট্রিট থেকে শ্যামবাজার পাঁচমাথা মোড় পর্যন্ত মিছিলে সামিল অভিনেতা। হাতে প্লাস্টার, কিছুদিন আগে পর্যন্ত যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন, তবু দমে যাওয়ার মানুষ যে তিনি নন তা আগেই স্পষ্ট করেছিলেন। 11ই সেপ্টেম্বর ঠিক এই দিনেই শিকাগো শহরে বিশ্বের বিবেক জাগরণ ঘটিয়েছিলেন এক বাঙালি, তিনি স্বামী বিবেকানন্দ। তার 131 বছর বাদে আরজিকর কাণ্ডে যখন বিবেক দংশনে ক্ষত বিক্ষত সেই জাতি, তাই বিবেক জাগরণ মিছিলে সামিল হলেন মহাগুরু। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের উদ্যোগে আয়োজিত হয়েছিল এই প্রতিবাদ মিছিল। উল্লেখ্য, আরজিকর কাণ্ড নিয়ে সরব গোটা বাংলা থেকে দেশ। 9ই আগস্ট আরজিকরের জুনিয়র ডাক্তারের সঙ্গে যে ভয়াবহ ঘটনা ঘটেছে তার ন্যায় বিচার চায় সবাই। পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে টলিপাড়ার অনেকেই। এই আন্দোলনের মুখ হিসেবে দেখা যাচ্ছে স্বস্তিকা মুখোপাধ্যায়, সোহিনী সরকার থেকে সুদীপ্তা চক্রবর্তী সহ আরো অনেককে। কেউ কেউ আবার এই আন্দোলনের রাজনীতির গন্ধও পেয়েছেন। শহরে পা দিতেই মুখ খোলেন মিঠুন। যদিও তিনি এখন শুধু অভিনেতা নন, বিজেপি নেতাও বটে, তবে আরজিকর আন্দোলনের ক্ষেত্রে রাজনীতির রং লাগাতে নারাজ তিনি। তাই বিমানবন্দরের বাইরের সাংবাদিকদের মুখোমুখি হতেই অভিনেতা বলেন, আমি এই বাংলাই দেখতে চেয়েছিলাম, এখন দেখতে পাচ্ছি, খুব আনন্দ লাগছে। এই আন্দোলনে আমরা যেন সবাই একসঙ্গে থাকি। আর আমি বলছি মানে বিজেপি বলছে না, আমি মিঠুন চক্রবর্তী বলছি, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এই আন্দোলনে যেন আমরা সবাই একসঙ্গে থাকি। জামিন পেয়েছেন অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। জামিনের খবর জানাজানি হতে খুশিতে আত্মহারা জেলার অনুব্রত ঘনিষ্ঠ নেতা কর্মীরা। সেই খুশিতে গ্রামবাসীদের মাংস ভাত খাওয়ানো হলো নানুরে। শুধু মাংস নয়, পাতে ছিল আলু পোস্ত চাটনিও। তা নিয়ে চর্চা নানুরের রাজনৈতিক মহলে। কি বলছেন জেলার নেতারা? জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা অনুব্রত ঘনিষ্ঠ নানুরের তৃণমূল নেতা করিম খান জানান, দীর্ঘদিন ধরে আইনের বেড়াজালে আটকে ছিল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল। তার জামিন হওয়াতে স্বাভাবিকভাবেই আনন্দের বহিঃপ্রকাশ ঘটেছে। সাধারণ মানুষ সে কারণেই সেই আনন্দেই সামিল হয়ে রাস্তায় পাত পেরে খেয়েছেন। প্রসঙ্গত, গরু পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করা মামলায় সোমবার দিল্লি হাইকোর্টে জামিন পেয়েছেন সুকন্যা। যদিও একই মামলায় তার বাবা অনুব্রত তিহার জেলে বন্দী রয়েছেন, তবে জামিন মেনলেও সুকন্যার ক্ষেত্রে দেওয়া হয়েছে এক গুচ্ছ শর্ত। তার গতিবিধির উপরেও থাকছে নজর। জামিনের ক্ষেত্রে মোট 8 শর্ত বেঁধে দিয়েছে আদালত। 10 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে মিলে
মিলেছে জামিন, কিন্তু এখনই বিদেশ যাত্রার কোনো অনুমতি থাকছে না। এমনকি যে মোবাইল তার কাছে থাকছে সেই নম্বর থাকবে তদন্তকারী অফিসারদের কাছে। নম্বর বদলাতে হলেও তাও জানাতে হবে তদন্তকারী অফিসারদের। একই সঙ্গে এই মামলায় কোনো প্রত্যক্ষদর্শীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে থাকছে নিষেধাজ্ঞা। কোনোভাবেই মামলাকে প্রভাবিত করতে পারবেন না, চেষ্টা হলেই ব্যবস্থা নিতে পারবেন তদন্তকারীরা। আরজিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ তীব্রতর হোক চাইছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি মনে করেন নিরামিষ আন্দোলনে কিছু হবে না। শুভেন্দুর কথায় আমাদের তাড়াহুড়ো নেই, মমতা বন্দ্যোপাধ্যায়কে নির্বাচনে হারিয়েই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরাবো। আরজিকর কাণ্ডের জের লক্ষ্মীবারের স্বাস্থ্য বৈঠক বাতিল করলেন মুখ্যমন্ত্রী। ছাত্র সমাজের নবান্ন চলো অভিযানের মতোই গণ আন্দোলন চান শুভেন্দু। সেদিনের কর্মসূচিতে গ্রেফতার হওয়া 198 জন জামিনে ছাড়া পেয়েছেন। তাদের সংবর্ধিত করা হয় শুভেন্দুর নেতৃত্বে। শুভেন্দু বলেন, লকআপে 24 থেকে 25 জনকে রাখা হয়েছিল। জামা কাপড় বদলে সুযোগ দেওয়া হয়নি, বাড়ির লোকদের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি, তাতেও আন্দোলনকারীদের স্পিরিট দমাতে পারেনি। শুভেন্দু বলেন, সরকার চাপে পড়েছিল একদিনেই, আগস্টের 27 তারিখ। নিরামিষ আন্দোলনে কিছু হবে না। আমি তৃণমূলকে ভালো করে চিনি, 21 বছর দল করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন সকাল 10টায় নবান্নতে আসেন না, সেদিন 10টার আগে পৌঁছন। মন্ত্রীদের ডেকে এনেছিলেন, তারা ব্রেকফাস্ট লাঞ্চ নবান্নতেই করেন। সময় নাও, ক্লান্ত হবে, ক্লান্ত হলে বশীভূত হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে এই পন্থা অবলম্বন করছেন। ঠান্ডা মাথায় এই কথা বললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। আরজিকর কাণ্ড প্রসঙ্গে তিনি বক্তব্য রাখেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করেছেন অধীর চৌধুরী। মুখ্যমন্ত্রী চাইলে আগেই আলোচনা করতে পারতেন, ঘটনার পর 32 দিন কেটে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলনকারীদের সময় দিচ্ছেন ক্লান্ত হওয়ার জন্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেই চালাকি করছেন, সরাসরি মন্তব্য করেছেন অধীর চৌধুরী। আন্দোলনকারীদের সঙ্গে তিনি কথা বলতে চান, এই হিসেবে তিনি প্রমাণ করতে চান আন্দোলনকারীদের পাশে রয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এটি ছলনা, শঠতা। জনসমক্ষে তিনি প্রমাণ করতে চাইছেন আন্দোলনকারীদের পক্ষে, কিন্তু সদিচ্ছা আন্তরিকতা থাকলে 32 দিন কেন সময় লাগবে? প্রশ্ন অধীর চৌধুরীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও, তিনি নানা রকম চালাকি করলেন। কখনো মস্তান দিয়ে হাসপাতাল ভাঙচুর করালেন, কখনো পুলিশ দিয়ে ভয় দেখালেন, কখনো নিজে খেওলা মঞ্চে দাঁড়িয়ে তাদের থ্রেট করছেন। এত কিছু যখন কাজে লাগলো না, তখন তিনি আবার আলোচনার টেবিলে বসে আরেকটা নাটক করছেন। মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা করছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ। মুখ্যমন্ত্রী নিজে কেন তাদের ডেকে পাঠাচ্ছেন না, বা নিজে কেন আন্দোলনকারীদের কাছে পৌঁছে যাচ্ছেন না? স্বাস্থ্য সচিব, মুখ্য সচিবদের দিয়ে ডেকে পাঠাচ্ছেন কেন? সেই প্রশ্ন তুলেছেন অধীর। আজ আন্দোলনকারী চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা পাঠিয়েছেন মুখ্য সচিব। 12 থেকে 15 জনের প্রতিনিধি দলকে নবান্নে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবারে বিচারপতিদের আবাসনে হামলার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ। সেখানকার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করার চেষ্টা করা হয়েছিল। এ নিয়ে সিসি ক্যামেরায় দুজনের উপস্থিতি টের পাওয়া গিয়েছে। কারা তারা তা খতিয়ে দেখছে পুলিশ। নিরাপত্তার কোনো খামতি ছিল কিনা সেটা দেখা হচ্ছে। সেই সঙ্গে এক পুলিশ আধিকারিকের বিরুদ্ধে বড় অভিযোগ উঠেছে। এ নিয়ে উদ্বেগ চরমে। কেন্দ্রীয় আইন প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়ালকে চিঠি দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মূলত জেলা আদালতের বিচারপতিদের সুরক্ষা নিশ্চিত করতে চিঠি দিয়েছেন তিনি। সুকান্ত লিখেছেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি, ডায়মন্ড হারবার সাংসদ এলাকায় তৃণমূল সরকারের আমলে জেলা আদালতের বিচারপতিদেরও হুমকির মুখোমুখি হতে হচ্ছে। রাতে ডায়মন্ড হারবারে বিচারপতিদের আবাসনে একটি পরিকল্পিত হামলা হয়েছে বলে খবর। মুখোশ পরা দুষ্কৃতীরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল। একজন পুলিশ আধিকারিক ওই ব্যক্তিরা যাতে ভেতরে ঢুকতে পারে সে কারণে নিরাপত্তা কর্মীদের উপর চাপ দিয়েছিলেন। সেই পুলিশ আধিকারিকের নামও উল্লেখ করে দিয়েছেন সুকান্ত। সুকান্ত লিখেছেন, বিচারপতি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারকে গোটা বিষয়টি জানিয়েছেন। এই হামলার পিছনে পস্কো সংক্রান্ত কোনো রায়ের জের হতে পারে। যদি পুলিশ বিচারপতিদের বিরুদ্ধে যান, তবে এই পশ্চিমবঙ্গের ন্যায় বিচারের বিষয়টি কি হতে পারে? আমরা বিচারপতিদের সুরক্ষা ও বিচার ব্যবস্থার স্বাধীনতা সুরক্ষিত করতে প্রার্থনা করছি। আমি ওই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি, লিখেছেন সুকান্ত মজুমদার। এদিকে জেলা আদালতের বিচারপতিদের আবাসনে হামলার চেষ্টার অভিযোগকে ঘিরে স্বাভাবিকভাবেই বিরাট উদ্বেগ দেখা দিয়েছে। তবে এই অভিযোগ সামনে আসার পরেই নড়ে চড়ে বসেছেন পুলিশ। দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ। যে দুজন ওই আবাসনের বাইরে ছিল তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। কেন তারা ওখানে ছিল সেটা দেখা হচ্ছে। বিচারপতিদের আবাসনের নিরাপত্তা আরো বৃদ্ধি করা হবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে যে পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের কথা বলা হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গেই তদন্ত চলবে বলেও জানানো হয়েছে। তবে পুলিশের তরফে বলা হয়েছে, বিচারপতিদের সুরক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেখানে কোথাও যাতে
সমস্যা না হয় সেটা দেখা হবে, কারা সেই রাতে ছিল সেটাও দেখা হবে। আজ এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো খবর নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন। ধন্যবাদ।